হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস গাইস। আজকে আমরা চলেছি একটা নতুন ব্লগে আর একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে আসাম। এবং আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নর্থ ইস্টে মেঘালয়াতে। তো মেঘালয়া যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের আগে আসাম পৌঁছাতে হবে। তো আসাম যেতে গেলে আমাদের যে ট্রেন বুক হয়েছে সেইটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 4:05 এবং সরাইঘাট পৌঁছায় পরের দিন। সরাইঘাট পৌঁছায় বলতে আমি এখানে বলতে চেয়েছি যে আসাম পৌঁছায় গৌহাটি স্টেশন, যেটা পরের দিন সকাল 10টার মধ্যে পৌঁছে দেয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির সামনে থেকে ক্যাব নিয়েছিলাম, ক্যাব নিয়ে আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। এবার আমরা হাওড়া স্টেশনে উঠবো। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে আবার রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। ফাইনালি আমরা কিন্তু হাওড়া পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট, যেটা 4:05, আর আমরা কিন্তু এখন ওয়েট করছি ট্রেনের জন্য। তো অনেকটা আগে চলে এসেছি, এখন প্রায় 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তবে ট্রেন মানে যখনই ধরার থাকে তখন একটু তাড়াতাড়ি আসাটাই হচ্ছে বেস্ট, কারণ একবার মিস হলে দুঃখের সীমা নেই, হয়রানির সীমা নেই। তো তার জন্য তাড়াতাড়ি আসা চাই। সুদীপ তো খাওয়া শুরু করে দিয়েছে চুইংগাম, আমিও খাবো এবার। তো ফাইনালি আমাদের হাওড়া সরাইঘাট এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 2 3 4 5 হাওড়া সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস তো 15 নম্বরে দিয়েছে। 15 নম্বর প্ল্যাটফর্মটা একটু শেষ প্রান্তের দিকে, মানে যেদিকে হচ্ছে মেট্রো আউট যে হচ্ছে যে গেটটা দিয়ে সেই গেটের দিকে। তো আমি আর সুদীপ যাচ্ছি এখন, এই আমাদের লাগেজ। তো যাই হোক, এবার ট্রেনে উঠে কথা। আমাদের ট্রেন কিন্তু অলরেডি এই ঢুকছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হাওড়া সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। এবার উঠে বসার পালা, আমাদের B3 কোচ। তো যাচ্ছি এখন কোচে ওঠার জন্য। অনেকটা দূরে পড়েছে, অনেকটা আমাদের হাঁটতে হচ্ছে। ট্রেনে সুদীপ, আর এইদিকে ট্রেন। এদিকটা পুরো জেনারেল ছিল, আমাদের সামনে এসি কম্পার্টমেন্ট, মানে হচ্ছে B3। তো বেশ খানিকটা আমাদের হাঁটতে হচ্ছে। 23 কামরা ট্রেন, বিশাল ট্রেন, মানে অর্ধেকের বেশি প্ল্যাটফর্ম আমরা হেঁটেই পার করে নিলাম। যাই হোক, তো এই একটা মজা। তো শিলং ফার্স্ট টাইম, ফেরার পথে কামাখ্যা হয়ে আসবো। আপনারা সুরাজ ব্লগের সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের ব্লগস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগে। বারবার একটাই কথা বলি, আমার 4000 ওয়াচ আওয়ারটা প্লিজ কমপ্লিট করুন। আপনারা সবাই আমার চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। এই হাঁটতে হাঁটতে একটু এতক্ষণে বিচের সামনে এসে আমরা পৌঁছেছি। এই যে কিন্তু আমরা সরাইঘাট এক্সপ্রেসে উঠে পড়েছি। আর সব থেকে মজাদার বিষয় কি জানেন, এই যে জানলাটা পেয়েছি না, জানলাটা একদম নিট অ্যান্ড ক্লিন। মানে আপনাদেরকে ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট করে দেখাতে পারবো ট্রেন থেকে। তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনটা কিন্তু 3 টায়ার, কিন্তু 3 টায়ার হলেও যথেষ্ট পরিষ্কার। খুব সুন্দর এসি চলছে, খুব ভালো জোরে চলছে, কোচটা খুব ভালো দিয়েছে। ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে এখনও জলটা নেই, আশা করি ছাড়ার আগে ভর্তি করে নেবে এরা। তো যাই হোক, তো ফাইনালি এবার আমরা নিজেরা একটু রিল্যাক্সভাবে বসে নিয়ে তারপর কিন্তু আমরা আস্তে আস্তে রেডি করে দেবো ট্রেন ছাড়ার আগে। আপনাদেরকেও জানাবো, আর ট্রেন ছাড়লে সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো। উঠে পড়েছি, আর এবার ট্রেনে ওঠা মানেই খাওয়া দাওয়া একটু একটু করে শুরু হবে। এখনও ট্রেন ছাড়েনি, তো নিয়ে নিয়েছি গরমা গরম চা।
তো এবার চাটা দেখুন, আমরা এখান থেকে নিলাম, ট্রেন থেকে আইআরসিটিসির চা নিয়ে নিলাম। চা ছাড়া কিন্তু কোনো কিছুই শুরুটা হয় না, শুরুটা একটু চা দিয়েই হয়। হর হর মহাদেব। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে মুভ করা শুরু করেছে। কলকাতাকে বাই বাই জানিয়ে আমরা চললাম গৌহাটি। ডানকুনি জংশন পার হলো। হতে না হতেই আমাদের ট্রেনে চলে এসেছিল নানান রকম স্ন্যাক্স। তার মধ্যে থেকে পনির পকোড়া নিয়ে নিয়েছিলাম আমরা একটা প্লেট। সেখানে 6 পিস মতন ছিল। এই 6 পিস পনির পকোড়া দুজনে মিলে চুপচাপ মেরে দিলাম। ট্রেন কিন্তু হু হু করে এগিয়ে চলেছে বর্ধমানের দিকে, আর আমরা ভেতরে বাইরের ট্রেন দেখতে বললো বোলপুর শান্তিনিকেতন পকোড়া। ট্রেন টাইমিং 6:30। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। এখন এই আমাদের ট্রেন দাঁড়াচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। 1 2 3 4 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়াচ্ছে। 2.5 ঘন্টায় পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতন, 2.5 ঘন্টাতে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে। এরপর ট্রেন আস্তে আস্তে চলে যাবে আমাদের সাঁইথিয়া, দেন তারপর রামপুরহাট, তারপর কিন্তু মালদা টাউনের দিকে নিউ ফারাক্কা হয়ে। তো পরের স্টেশন আসছে সাঁইথিয়া, আর বেশ ভালোই স্পিডে যাচ্ছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা। যাই হোক, রাত হয়ে গেছে, বাইরে মানে পুরো অন্ধকার হয়ে গেছে। খুব একটা ভালো করে সিনারি বা কিছু সেভাবে দেখা যাচ্ছে না। তাও একবার আপনারা দেখে নিন বাইরের চারপাশটা। এটা সরাইঘাট সুপারফাস্ট 1 2 3 4 5 চলেছে সরাইঘাট বলতে এখানে গৌহাটির দিকে। আর আমাদের হাওড়া থেকে যেটা বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে মাত্র 2.5 ঘন্টার মধ্যে। ভীষণই ফাস্ট এসছে, কয়েকটা জায়গা দাঁড়িয়েছে, বাট ভীষণ ফাস্ট এসছে। ट्रेनिंग करने के बाद उसके गांव में से नक्सली आता है, नक्सली आता है गाँव में। नक्सली आने लगा तो हम लोग का शादी में था, उसमें हमारा एक दोस्त का भी शादी हो गया। पूछा ऐसा दोस्त की यारी, वो लोग पता नहीं चलेगा आपको क्या कह सकते हैं। यही फरक्का से तो वो पूछा फरक्का है ना, हाँ फरक्का कितना गेट है सर ये। তো আমরা এখন ফারাক্কা উঠছি, ফারাক্কা ব্রিজে উঠছি। ওইদিকে গঙ্গা বেরোচ্ছে বিশাল জোরে, ওই সাইড দিয়ে বেরোচ্ছে, আর এই দিক দিয়ে পদ্মা, যেটা এই সাইডে পারে। যখন আমরা ছোট ছিলাম একদম, তখন আমরা যেহেতু রাত্রিবেলা, সেক্ষেত্রে খালি চোখে ট্রেন থেকে বসে যতটা যা বোঝা যাচ্ছিল, ক্যামেরায় যে কতটুকু আসছে বা আসবে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর সত্যি বলতে ক্যামেরাতে অতটা ভালোভাবে রাতের অন্ধকারে ভিডিওটাও আবার ট্রেন থেকে খুব একটা ধরাও পড়ে না। যাই হোক, বোঝানোর জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম।
এই দিকটা সম্পূর্ণভাবে ফারাক্কা ব্যারেজের বাংলাদেশ সীমানার পার্ট, যেটা পূর্ব দিকে বয়ে চলেছে। আর আমরা এখন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি, আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে গাড়ি চলাচল করে, মানে নর্মাল গাড়ি চলাচলের রাস্তা। অলমোস্ট 3 মিনিট ধরে এই ব্রিজটি পার হলো ট্রেন। তো যাই হোক, এটির পরে আমরা নিজেদের ডিনারটা সেরে নিয়েছিলাম। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা, আলু চচ্চড়ি আর মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে বাইরের দিকে চোখ যেতেই চোখ পড়ল একটি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। প্ল্যাটফর্মটির নাম হরিশ্চন্দ্রপুর। একটু পরে ট্রেন কিষানগঞ্জের দিকে এগিয়ে যাবে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই বা পার হয়ে গেছে। গাড়ি আমাদের কিষানগঞ্জে ঢুকে দাঁড়িয়েছে। ট্রেনের জানলা দিয়ে ছোট্ট করে ভিডিওটা সেরে নিলাম। ভিডিও করতে করতে দেখছি ট্রেন কিষানগঞ্জ ছেড়ে দিল। বাজছে 4:05। ট্রেন এখন নিউ আলিপুরদুয়ার জংশন। ঘড়িতে 4:20। নিউ আলিপুরদুয়ার ছেড়ে ট্রেন এগিয়ে চললো গুয়াহাটির দিকে। সবে ভোর হয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি, আর বাইরে আসামের পরিবেশটা দেখছি। সকালবেলা বেশ কুয়াশা ছিল, কিছু দেখানো যায়নি, আর এখনো ভোরই আছে। জাস্ট দেখুন আপনারা বাইরেটা। সাড়ে 8টা 8:45-র মধ্যে আমরা কামাখ্যা জংশন নেমে যাব, যদি গাড়ি অন টাইম থাকে। তো ট্রেন আসামের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। এখন ডংতল জংশন ক্রস করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ট্রেনটা হালকা একটু স্লো হয়েছে, প্ল্যাটফর্ম ক্রস করার পর আবার স্পিড নিয়ে নেবে। তো এইভাবেই আমরা ধীরে ধীরে কামাখ্যার দিকে, গুয়াহাটির দিকে এগোতে থাকলাম। সূর্য উঠে গেছে। গুড মর্নিং। সকালবেলা একটু ব্রেকফাস্ট, তার সাথে একটু আলুর চিপস আর আসামের সূর্যোদয়। আমাদের
জানলা দিয়ে এনজয় করতে থাকলাম আসামের প্রকৃতি। আপনারাও দেখতে থাকুন কিভাবে ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে এবং মাঠঘাট পেরিয়ে পাহাড়ি এলাকা দিয়ে এগিয়ে চলছে। দূরে দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়, আর একটু পরে আমরা কিন্তু ব্রহ্মপুত্র ক্রস করতে চলেছি। তো ব্রহ্মপুত্রের অপরূপ সৌন্দর্য এখন আমরা পাস করছি যোগী ঘোপা, আর এরপর কিন্তু ব্রহ্মপুত্র ক্রস হবে। ট্রেন বিশাল জোরে যাচ্ছে। আপনারা সুরাজ ব্লগের সাথে থাকুন। ব্রিজে ওঠা শুরু, ওখানে ব্রিজ দেখা যাচ্ছে, ট্রেন ঘুরে গিয়ে ব্রহ্মপুত্রে উঠবে। এখন আপনারা দেখতে চলেছেন বিশাল ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে। এই ব্রহ্মপুত্র নদ বিশাল বিশাল। দারুণ রিফ্লেকশন আসছে, সূর্যের আলো জলে পড়ছে, সুন্দর রিফ্লেকশন আসছে। আর বাদ বাকি চারপাশটা কুয়াশা হয়ে আছে বলে ক্লিয়ার নয়, ভিশনটা ক্লিয়ার নয়, কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। জিনিসটা দারুণ লাগছে। বিশাল বড় নদ এখানে। ব্রহ্মপুত্র। তিব্বতে চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে এই নদীর সৃষ্টি। এটি নিয়ার মাউন্ট কৈলাস মানস সরোবরের সন্নিকট থেকে উৎপত্তি। ভারতবর্ষে ঢোকে ব্রহ্মপুত্র নাম নেয়, পরবর্তীকালে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো পুরো ভেসে যায়, এখানে পুরো চড়া। আমরা এখন চলে এসেছি গোলপাড়া টাউনে, আর আমরা সাথে নিয়ে নিয়েছি লেবু চা। এইখান থেকে স্টেশন থেকে উঠেছে, তো আমরা এইখানকার প্রিমিক্স চা খেয়ে আমাদের অস্বস্তি হয়। আর আইআরসিটিসির প্রিমিক্স চা প্রচণ্ড বাজে, কনস্টিপেশন হয়ে যায়। সো এখানে আমরা নিয়েছি হচ্ছে লেবু চা, এখানকার লোকাল আসাম টি। আর চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে বাবু বসে বসে। আমিও একটু চা খেয়ে নিচ্ছি। দারুণ লাগে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট।
আসাম চা বাগান। ট্রেন আসামে আজারা স্টেশন ঢুকতে চলেছে, আর আজারা স্টেশন ঢোকার পরে আমাদের আরও হয়তো 15-20 মিনিট টাইম লাগবে আমাদের কামাখ্যা জংশন ঢুকতে। তো আমরা কামাখ্যাতেই নামবো, তাতে আমাদের কিছুটা টাইম বাঁচবে, কারণ গৌহাটি আরও 40 মিনিট নিয়ে নেবে। তার থেকে বেটার কামাখ্যাতে নেবে, ওখান থেকে ক্যাব আমরা ক্যাবকে বলেই দিয়েছি যে কামাখ্যা স্টেশনে চলে আসার জন্য। তাই তো। আর বলছি আমরা আজারা ঢুকছি। কোথাও আমাদের টয়লেটের দরকার ট্রেনের। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস 50 মিনিট লেটে আমাদেরকে পৌঁছে দিল হচ্ছে কামাখ্যা জংশনে।